ভালো করে শুনবেন, এই জমিন থেকেই 101 জন বিশ্ববরণ্য আলেমে দ্বীন তাকে যে কেউ চেনে না এমন কোন মানুষ বাংলার জমিনে আমি একটাও দেখি না। চেনেন না? কেউ চেনেন না? আল্লামা সাঈদীর মতো একজন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে নিল। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। আমরা আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই? বলেন, আস্তে কবেন না। হাসিনার ইবাদত করছিলাম কি করি নাই? কাল কবরে প্রশ্ন হবে কয়টা বলেন তো দেখি? আস্তে কবেন না। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন হবে। কি প্রশ্ন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কার গায়ে লাগতেছে আমার কথাগুলো? লাগতেছে? কথা বলেন ভাই, কথা না বলে তো ভালো লাগে না। আমার কথাগুলো কার গায়ে লাগার কথা। আমি এখন পয়েন্ট আকারেই যেতে পারতেছি না, কারণ আপনারা চেপে চেপে বসেন, তাই ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে জুলুম নির্যাতন এমনি এমনি দেয় না। কাদের উপরে জুলুম নির্যাতন দেয়? এই বাংলার জমিনে 53টারও বেশি ইসলামী দল আছে। কয়টা বলেন? আস্তে কবেন না। কয়টা? 53টা ইসলামী দল আছে। কিন্তু আমার বন্ধুগণ, 53টা ইসলামী দলের মধ্যে কারো উপরে মামলা হলো না, হামলা হলো না। একটা দলের উপরেই নির্যাতন হয়েছিল। সেই দলটার নাম বলতে পারবেন? আমি বলবো না। কালমান ইশারাবাদ, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট, ঠিক কিনা? জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। আমার ভাইয়েরা ভালো করে বুঝবেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে এই কোরআন আল কারীমটা যদি আপনার আমার বিরুদ্ধে যায়, কারো বাঁচার উপায় আছে? আমি বলছিলাম কোরআন আল কারীমের মধ্যে প্রশ্ন, কোরআন আল কারীম থেকে আমি বলছিলাম মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। কাল কিয়ামতের কঠিন ময়দানে প্রশ্ন হবে কয়টা? কয়টা প্রশ্ন হবে বলেন? 3টা প্রশ্ন হবে। বলবে মান রব্বুক, বুঝতেছেন? মান রব্বুক, মান দীনুক, মান হাদার রাজুল। 3টা প্রশ্ন হবে। প্রথম প্রশ্নের মধ্যে বলবে মান রব্বুক, তোমার রবকে, তোমার আইনদাতাকে। আমরা বলবো কি জানেন? রব্বি হাসিনা। ঠিক আছে না? ঠিক আছে না? রব্বি হাসিনা বলবো, বলা যাবে? যে পারবে না সে বলবে লা আদরি, আমি কিছুই তো জানি না। 2 নাম্বার প্রশ্ন আমি একদম শর্ট করে বলতে যাচ্ছি, সময় একদম হাতের মধ্যে নাই। আমি একদম শর্ট করে বলতে চাচ্ছি। মান রব্বুক বললাম, বলতে হবে রব্বি আল্লাহ। তারপরে বলে মান দীনুক, তোমার দুনিয়াতে দল ছিল কি? বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন আল্লাহু আকবার। বলতে হবে দীনুল ইসলাম। আর বলবেন আপনারা কি জানেন যারা দল করছিলেন, ইসলামী দল বাদ দিয়ে অন্য কোন দল করছিলেন, তারা বলবেন আমরা দল করছিলাম দিনিয়াল আওয়ামী লীগ। ঠিক কিনা? আমার ভাইয়েরা 3 নম্বরে বলবে মান হাদার রাজুল। মান হাদার রাজুল যখন বলা হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ছবিটা সামনে ডিসপ্লে করা হবে। যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি সামনে ডিসপ্লে করবে, বলবে এই লোকটাকে চেনো নাকি তোমরা? যারা চেনে তার হাউমাউ করে দৌড়ে আসবে, হ্যাঁ আমি চিনি। এই মানুষটার জন্য, এই লোকটার জন্য জিহাদের ময়দানে গিয়া অসংখ্য মার খাইছি, কান কাটছি, দেহ কাটছি, কলিজা ছিঁড়ে দিয়েছিলাম আমরা। আর যে বলতে পারবে না সে বলবে লা দিলে আমি কিছুই বলতে পারি না। আমার বন্ধু ভালো করে শুনবেন, এই জমিন থেকেই 101 জন বিশ্ববরণ্য আলেমে দ্বীন তাকে যে কেউ চেনে না এমন কোন মানুষ বাংলার জমিনে আমি একটাও দেখি না। চেনেন না? কেউ চেনেন না?
আল্লামা সাঈদীর মতো একজন মানুষকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে নিয়ে নিল। আমার ভাইরে, এখানে মনে হয় আল্লামা সাঈদীর ভক্ত একটাও নাই। আছে? আছে? আল্লামা সাঈদীর ভক্ত কারা কারা আছেন? দুই হাত তুলে করে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা নাই যেখানে, আমরা আছি সেখানে। আলেম ওলামা নাই যেখানে, আমরা নাই সেখানে। আমার বন্ধুগণ, এই আল্লামা সাঈদীকেও এই খুনি হাসিনা, এই ফেসিবাদ হাসিনা ইনজেকশনের মাধ্যমে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিল। এটা ভালো কাজ না খারাপ কাজ? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার কাফেরেরা, তোমরা ইতিহাস হয়ে থাকবে। কি হয়ে থাকবে? তোমরা ইতিহাস হয়ে থাকবে। তার কারণ তোমরা দুনিয়ার মানুষ, জেন ইনসান থেকে শুরু করে নেয়া, কাফের মুশরিক থেকে শুরু করে নেয়া, যত পরিমাণ কৌশল খাটাও না কেন, তোমার চাইতে উত্তম কৌশলী কেবলমাত্র কে বলেন? আসতে বলবেন না কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহর চাইতে উত্তম কৌশলী কেউ হতে পারে না। 5ই আগস্টের পূর্বে 1 তারিখেই একমাত্র একটা দলকে নিষিদ্ধ করলো। 5 দিন যেতে না যেতেই তারাই নিষিদ্ধ হয়ে গেল। এত সুন্দর দেখেন, আল্লাহর পক্ষ থেকে যদি এই আবাবিলগুলো পাঠায় আনা দিত, আমি তো মনে করি এই কথা আমরা বলতে পারতাম।